হ্যালো এভরিওয়ান, এই যে আমরা চলে আসছি কক্সবাজার যাওয়ার জন্য বাসে। সারাদিন জার্নি করছি। সকালে গাড়িতে উঠছি, এখান থেকে বগুড়া থেকে সাভারে আসছি। সাভারে আমাদের বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সাভার থেকে গাবতলী আসলাম। গাবতলী যে বাসে আসছি, 9টায় বাস ছিল কক্সবাজারের। বাসে আমরা উঠে পড়ছি। এই যে সাদাফ আগেই উঠে গেছে উপরে ছিট পেয়ে। আমিও এখন উঠবো। উঠে একটু ঘুমাইছিলাম। সকাল 7টা সাড়ে 7টার দিকে নেমে গেছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। কাছেই ছিল, কিন্তু রিক্সাওয়ালা মামা আমারে আহাম্মক বানায়া 50 টাকা রিক্সা ভাড়া নিয়ে নিছে। যাচ্ছি সকাল সকাল, একটা ফ্রেশ ওয়েদারে যাচ্ছি। এখানে যাওয়ার ভালোই লাগতেছে, কিন্তু চোখে প্রচুর ঘুম ছিল। হোটেলে গিয়ে আগে ঘুমাবো। তো সাদাফেরও অনেক উঠতে চাচ্ছিল না, ওর জোর করে তুলে নিয়ে আসছি। ওর চোখে অনেক ঘুম ছিল, আসবেই না। তো যে আমরা হোটেলে অলরেডি ঢুকে গেছি। বুকিং করা ছিল আগেই, এখন শুধু ফর্মালিটি মেনটেন করে চাবিটা নিয়ে উপরে চলে যাব। ফর্মালিটি মেনটেন হয়ে গেলে আমাদের ওয়েটার দিয়ে আসবে। এই যে আমাদের রুমে যাওয়ার প্রিপারেশন চলতেছে। এটা আমার রুম। অলরেডি আমি রুমে আসছি। এটা আমার রুম। আমি ডাবল বেডের রুম নিছি। আমরা আরো ছিলাম তো লোক, এই জন্য। এই যে আমি তো এখন অনেক টায়ার্ড। ফ্রেশ হয়ে আগে একটা ঘুম দিব। ঘুম থেকে উঠে এই যে অলরেডি 12:30 বেজে গেছে। ঘুম থেকে উঠতে এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে বিচে যাব। সারাদিন জার্নি করছিলাম, টায়ার্ড ছিলাম। সকালে ভাবছিলাম রোদ হবে না, বের হয়ে দেখি 12:30টায় অনেক রোদ। এত পরিমাণে রোদ, ভাবতেছি যে এখন বিচে যাব না বিকালে যাব। তারপর ভাবলাম যে ক্ষুধাও লাগছে, হোটেলে যেতে হবে। এই জন্য এখান থেকে বের হয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি খেতে যাওয়ার জন্য। অনেক ক্ষুধা লাগছিল, সারা রাত জার্নি করছি, সকালেও কিছু খাইনি। তারপরে এখন রেডি হয়ে বের হইলাম, খেতে যাব। খেয়ে দিয়ে তারপরে বিচে যাব। বিচে গিয়ে দেখি অনেক রোদ। তো দেখেন সাদাফ পন্ডিতি করে আগেই চলে গেছে। তো যে ওইখানে লিফট নিচে নিয়ে আসতেছে, লিফটে উঠলো। বেশি বুঝে, সব সময় বেশি করে, আমার কোনো কথাই শুনে না। লিফট আগেই নক করে দিছে, লিফট চলে আসতেছে। এই যে এখন সে উঠবে। সে আমার থেকে বেশি বুঝে। অলরেডি বিচে চলে আসছি খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া স্কিপ আর নেইনি। প্রথমবারের মতো সমুদ্রে আসছি, অনেক ভালো লাগতেছিল। এর আগে কখনো আসা হয় নাই। সাদাফ তো অনেক এনজয় করছে। সাদাফ এত খুশি ছিল। এখানে আমি অবশ্য বলতেছিলাম যে প্রথমবার বিচে আসছি, প্রচুর বাতাস। দুঃখজনক বিষয় আমাদের সানগ্লাসগুলো হারিয়ে গেছে। সাদাফেরটাও হারিয়ে গেছে, আমারটাও হারিয়ে গেছে। সমুদ্রের ঢেউ আমাদের সানগ্লাস শেষ। কি আর করব, সানগ্লাস হারিয়ে গেছে, কিছুই করার নাই। তারপরে তো এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হব, গোসল করব। সবাই ভালো থাকেন, দেখা হবে আবার। এখন আমার ফ্রেশ হইতে হবে হোটেলে গিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আবার যদি ব্লগ করে দেব। টাটা, আল্লাহ হাফেজ।